গাইস, কি অবস্থা সবার? তো চলে এসেছি আবারও নতুন একটি ভিডিও নিয়ে। অ্যান্ড আজকে আমার তেমন কোনো প্ল্যান নাই অ্যাকচুয়ালি। এখনকার ভিডিওগুলো একটু বোরিং হয়ে যাচ্ছে আমি জানি, বাট এখন কিছু করার নাই আসলে। আশেপাশে টুকিটাকি যেগুলো ছিল অলরেডি ঘোরা শেষ তো। আর বেশি দিন না, 15-20 দিন পরে ভালো কোনো প্ল্যান আসতেছে। অ্যান্ড দেখি কয়েকদিনের ভিতর বাইক টাইক রেন্ট নেওয়া যায় নাকি, সো আপনাদের একটু ভালো ভিডিও দিতে পারবো। অ্যান্ড আমি কালকে তো ফ্রাইডে, কালকে মসজিদে গিয়ে খবর নিব যে আশেপাশে কোনো হাট টাট আছে নাকি, তাহলে অবশ্যই আমি নেপালের হাটের ভিডিও দেওয়ার ট্রাই করব। তো আজকে বেশি কথা না বলি, তো চলেন ভিডিওটা শুরু করা যাক। এই যে আমার এখান থেকে পাহাড় দেখা যায়, তো সো হঠাৎ দেখলাম আজকে এখানে কাজ করতেছে কিছু মানুষ। মেবি এখানে তারা কোনো মানে শাক টাক কিছু করে রাখছে, যেগুলো এখন কেটে হয়তো বাজারে নিয়ে যাবে, দেন সেখান থেকে সেল করবে। সো গাইস, এই যে অলরেডি একটু দেখি লেক সাইডের ওখানে যাওয়া যায় নাকি। আর এই দেখেন সব ডনরা বেরোইছে এখন। ওই যে আরেকটা আগে আছে কিভাবে দিকে এটা আসলে করতে গেলে আজকে বাইরে প্রচুর পরিমাণে রোদ উঠছে গাইস। যেহেতু আজকে ওয়েটনেসডে, তাই তেমন মানুষও নাই, দেখতে পাচ্ছেন পুরা খালি। আর যেই পরিমাণ রোদ, মেইনলি মানুষ আসবে কিভাবে? আর এই যে এটা হচ্ছে ওদের লোকাল বাস, এই বাসে করে আমি পৃথিবী চক, তারপরে নামাজ পড়তে যাই ওইসব জায়গা। আর এগুলো হচ্ছে সব বাইক হচ্ছে এই যে রেন্টে দেয়, রেন্টে দেওয়ার জন্য রাখা। গাইজ দেখেন, মাত্র আপনাদের রোদ দেখাইতে দেখাইতে অলরেডি এখন আবার ক্লাউডি ওয়েদার হয়ে গেছে। তো লেক সাইডের এখান দিয়ে হাঁটতেছি, হাঁটাহাঁটি করি কিছুক্ষণ, তারপরে দেখা যাক কি কি করি, কোনো প্ল্যান নাই। যে এই সাইডে কতগুলো হোটেল আছে, আর ক্লাউডি ওয়েদার হয়ে গেছে একদম, যে কোনো টাইমে বৃষ্টি করতে পারে। তো চলেন যাই। এই যে এটা হচ্ছে প্যারাগ্লাইডিং এর জন্য অনেক ফেমাস একটা শপ। গাইজ জাস্ট দেখেন পাহাড়গুলো আজকে কত সুন্দর লাগতেছে। অ্যান্ড এই সাইডে অলরেডি পাহাড়গুলো ঢেকেও যাচ্ছে ওয়েদারের জন্য, আর ওই সাইড তো একদম কালো হয়ে গেছে। তো চলেন হাঁটি আরও, দেখি আশেপাশে দেখেন কত সুন্দর সুন্দর ফুল। সো গাইজ, এই যে আমরা এই অ্যাপার্টমেন্টটা দেখতেছি, এগুলোই হচ্ছে এই যে রেন্ট হয়। লাইক অনেকে ট্যুরিস্টরা আসে 1 মাসের জন্য, তারপরে 2 মাসের জন্য, অনেকে আবার 1 বছরের রেন্ট নিয়ে থাকে। তখন আমরা এই যে এইসব বিল্ডিংগুলো বা অ্যাপার্টমেন্টগুলো রেন্ট নিয়ে থাকি। গাইজ এই দেখেন, নেপালে আইসে অ্যাটলিস্ট গরু দেখা গেল। সো ভাবতেছি কুরবানিদের জন্য কি এখান থেকেই নিয়ে নিব নাকি, কমেন্ট করে বলেন সবাই। সো গাইজ অলরেডি এই যে চলে আসছি বাসায়, এখন যাই ফ্রেশ ট্রেশ হই। আর বাইরে বৃষ্টি পড়তেছে, সো দেখা যাক কি করি। মেবি বাসায় থাকতে হবে আজকে। দেখেন আপনাদের বলতে বলতে অলরেডি বৃষ্টি স্টার্ট হয়ে গেছে। জাস্ট এখানে দেখেন কত জোরে বৃষ্টি পড়তেছে। অ্যান্ড এই যে অলরেডি আমি ভিজতেছি, মানে বাতাসটা মেবি এই সাইডে, যার জন্য বৃষ্টি পড়তেছে। আর এই দেখেন মাউন্টেনটা অল্প অল্প দেখা যাচ্ছে। তো প্রচুর বৃষ্টি, লাগাই দেই এটা। হঠাৎ বাসায় রুমে বসে আছি, দেন তাকায় দেখি, দেখেন পাহাড়ের ভিতর থেকে ধোঁয়া বেরোচ্ছে। ওখানে মেবি ও আচ্ছা, সরি সরি, এটা তো মেঘ। আমি ভাবছি ওখান থেকে ধোঁয়া টোয়া বেরোচ্ছে, কোনো আগুন টাগুন লাগলো নাকি, তাড়াতাড়ি বের হয়েছি। আর এটা তো মেঘ ছিল। এই যে নিচের অবস্থা। এই ক্যাফেটাতে একদিন বসবো না, সেটার আলাদা করে কোনো ভিডিও বানাবো না। এই যে গেস্ট যাচ্ছে সবাই এইখানেরই আর কি, অ্যাপার্টমেন্টের। আজকে ওয়েদার একটু ক্লাউডি, একটু আগে বৃষ্টি পড়ছে অলরেডি। সো দেখা যাক কি হয়। নো প্ল্যানস, নাথিং। সো গাইজ, কিছুদিন যাবৎ ভিডিওগুলো একটু বোরিং হয়ে যাচ্ছে জানি, বাট বাই এনি চান্স কিছু কারণে বের হওয়া হচ্ছে না বা এরকম কিছু। সো ট্রাই করব ভালো ভালো ভিডিও করার, যেহেতু ডেইলি ব্লগ করতেছি, যার জন্য প্রবলেমগুলো হচ্ছে। আর যদি ডেইলি ব্লগ না করতাম, তাহলে একটার পর একটা সুন্দর সুন্দর ব্লগ দেওয়া যেত। যেহেতু ডেইলি ব্লগ, সারাদিন কি করতেছি সেগুলাই টুকিটাকি আপনাদের সাথে একটু শেয়ার করতেছি। সো দেখি কোনো কিছু আর তো আজকে করলাম না, মানে অল্প যা কিছু একটু ঘোরাঘুরি করছি সেগুলাই দেখাইলাম। দেন বৃষ্টি হলো আজকে অনেক। সো তারপরে আর কি বলবো। অ্যান্ড 28 তারিখে কুরবানি ঈদ, দেন 28 তারিখের পরে মেবি জুনের 10 তারিখের পরে মেবি আব্বু আম্মু সবাই আসবে। তারপরে আরো ভালো ব্লগ দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। সো দেখা যাক। আর আমিও মেবি আজকে, কালকের পর, হ্যাঁ পরশুদিন আমি আমার এই রুম যেটাতে আছি সেটা চেঞ্জ করে ফেলবো।
কজ এই রুম অনেক দিন যেহেতু থাকছি আর ভালো লাগতেছে না, তাই একটু চেঞ্জ দরকার আছে। সো এখন হচ্ছে এই অ্যাপার্টমেন্টে নিচে আরেকটা রুমে যাব, অ্যান্ড ওইটা আরো সুন্দর। আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব পরশু দিনের ব্লগটা। সো দেখা যাক। গাইজ আজকে টুকিটাকি যাই করছি আপনাদের সাথে শেয়ার করছি। সো ব্লগটা আর বেশি বড় করব না। সো আজকের ভিডিও এই পর্যন্তই থাক, দেখা হবে আগামীকালকে নতুন একটি ভিডিওর সাথে। সো আজকের জন্য আল্লাহ হাফেজ।